আমরা নিজেরা একমত তাহলেই সেটা বাস্তবায়ন করার জন্য সবাই আগ্রহী থাকবেন, সবাই সবার ভূমিকা রাখবেন। আমাদের মধ্যে যদি কোনো বিরোধ তৈরি হয় তাহলে সেটা বাস্তবায়নের মধ্যে অসুবিধার জায়গা তৈরি হবে। আমি আপনাদের এই যে নেতৃবৃন্দ আছেন, অভিজ্ঞ প্রাক্তন নেতৃবৃন্দ আছেন, দীর্ঘদিন তারা বাঞ্ছারামপুরের জন্য কাজ করেছেন, কিভাবে বাঞ্ছারামপুরকে আর নতুন পর্যায়ে নেওয়া যায় সেটা সবটা আমরা দেখছি। এবং এটা ব্যক্তিগতভাবে কারো একক কৃতিত্ব না, আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। যে কথাটা আমরা বাংলা বলেছি, মেঘনা নদীর ব্রিজ যদি হয় তাহলে পুরো বাংলাদেশের সামনে বাঞ্ছারামপুর উপজেলাটা একটা নতুন ভাবে উপস্থিত, এবং সেই উপস্থিতি কিভাবে আমরা একেবারে এই সমস্ত মানুষের জন্য একটা মানে টার্নিং পয়েন্ট হিসেবে নিতে পারি। এখানে শিল্প কৃষিতে বিনিয়োগের প্রশ্ন, এখানকার শিক্ষা স্বাস্থ্য, এখানকার রাস্তাঘাট, এখানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ, আমাদের তরুণদের ভবিষ্যৎ, তাদের খেলার মাঠ, কিংবা প্রত্যেকটা বাসা বাড়িতে তাদের যে সংকট, গ্যাসের সংকট, জলাবদ্ধতার সংকট, নদী ভাঙনের সংকট, অর্থাৎ আশু সংকট এবং আমাদের স্বপ্ন পরিকল্পনা, যেটাকে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ভাবে সাজাতে পারি। এবং সেইগুলো আমরা কিভাবে কাজটা করব সেই বিষয়ে আপনাদের মতামত, সহযোগিতা আসলে প্রধান ব্যাপার। সেইটা আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে মনে করি, এবং সেই জন্য যতটুকু সম্ভব এই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো এগোবো। আমরা একটাই অনুরোধ করবো, রাজনীতি যখন আমরা করি সেখানে দল থাকে, দলের ভেতরেও দল থাকে, ঘোষিত উপদল থাকে, আবার অঘোষিত উপদল থাকে। পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে কিন্তু ঘোষিত উপদল থাকে, একটা বড় দলে অনেকগুলো ফ্যাকশন থাকে, তারা ডিক্লেয়ার করে। আবার আমাদের দেশের প্র্যাকটিসে ডিক্লেয়ার করা থাকে কিন্তু অঘোষিতভাবে চলে। দলে দলে যেমন দ্বন্দ্ব হতে পারে, মত পার্থক্য থাকে, দলের ভেতরে মত পার্থক্য থাকে, কিন্তু বাঞ্ছারামপুরের স্বার্থে আমরা সবাই এক। এই একটা জায়গা আমরা তৈরি করতে পারি, তাহলে যে সুযোগ আমাদের সামনে এসছে বাংলাদেশ পুনর্গঠনের এবং তার অংশ হিসাবে বাঞ্ছারামপুর পুনর্গঠনের, সেইটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে পারি। তো আমি আর বিশেষ কিছু কথা বাড়াবো না, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা আশা করি আগামী যে সময়টুকু আমরা পাবো সর্বোচ্চ পরিমাণে কাজে লাগিয়ে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা রক্ষা করতে পারবো। আমি আবারও আমার ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাদের প্রতি জানাই। যে উদ্যম, যে উদ্দীপনা নিয়ে, যে আন্তরিকতা নিয়ে, মানে নিজের খেয়ে যাকে বলে মনের অবস্থা, মানে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা সামান্য খরচ, মানে যেটা কোনো ইয়েই বলে প্রত্যেকেই নিজের পকেট প্রত্যেকটি নেতা কর্মী নিজের পকেট থেকে টাকা খরচ করে। এবং এই যে একটা উৎসাহের সাথে একটা নির্বাচন হয়েছে, এটাও বাঞ্ছারামপুর ইতিহাসে আমি জানি না আপনারা নতুন জায়গাতে নতুন বিষয় বলতে পারি, জানেন এখানে নানা পর্যায়ে আলোচনা সময় সময় উঠবে। এখানে পৌরসভার ভূমিকা, পৌরসভার ভূমিকা আমাদেরকে ইয়ে করছে। এই জায়গাগুলো প্রত্যেকটা ইউনিয়ন নেতৃবৃন্দ যে আন্তরিকতায় গ্রাম গ্রামে গিয়েছে, প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছেন, লিফলেট দিয়েছেন, স্লিপ দিয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। এবং মনে রাখা দরকার, একটা প্রবল দৃশ্যতে উপরে হচ্ছে যে আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা বোধহয় খুব বেশি অতটা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু তারা যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তোলার সর্বাত্মক চেষ্টা করেছেন, এবং সেটার জন্য তারা কি কি পরিকল্পনা, কি ধরনের অর্থ এবং অন্যান্য রাজনৈতিক বক্তব্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে ন্যায় অন্যায় সবগুলো অনেক অভিযোগ আছে, সব পথই অবলম্বন করেছেন, সব ধরনের কৌশল অবলম্বন করেছেন। কিন্তু সেইগুলো সত্য, সেগুলোকে মোকাবেলা করে অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে পুরো জনজোয়ার সৃষ্টি করেছেন, তার জন্য আবারও আপনাদের দক্ষতা, আপনাদের সাংগঠনিক নেতৃত্ব এবং আপনাদের জনসম্পৃক্ততার প্রতি আমি আমার স্যালুট জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ।